আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে পোয়া মাছের রেসিপি শেয়ার করতে চলে এলাম। দেখতেই পাচ্ছেন আজ তরকারিটা কতটা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। পোয়া মাছ রান্না করার জন্য আমি 2টি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখন সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এখন মশলা হিসাবে জিরা বেটে নেব। সামান্য আদা এবং রসুন দিয়ে দেব। যে কোনো ভুনার ক্ষেত্রে আদা বাটা দিলে খেতে অনেক ভালো লাগে। ফাইনালি আমি ভালোভাবে তিনোটা মশলা সুন্দর করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এখন আলাদা করে তুলে রেখে দেব। অফ ক্যামেরাতে আমি পোয়া মাছ অনেক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেশনের জন্য প্রথমেই গুঁড়া মরিচ দিব পরিমাণ মতো, তারপর পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। এই মাছটি খেতে আমার অনেক ভালো লাগে, কারণ এই মাছটির গায়ে একটি কাঁটা থাকে। কাঁটা বাছার কোনো ঝামেলাই নেই। এখন মাছগুলিকে ভালোভাবে লবণ, মরিচ, হলুদ দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য মাছগুলিকে ম্যারিনেট করে রেখে দেব। চুলায় প্যান বসিয়ে কিছুক্ষণের জন্য গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা সয়াবিন বা অলিভ অয়েল তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই মাছগুলি ছেড়ে দেব। তেল ভালোভাবে গরম না হলে প্যানের গায়ে মাছগুলি লেগে যাবে, তখন উল্টাতে অসুবিধা হবে এবং মাছগুলি ভেঙে যাবে। গরম তেলে মাছগুলি দিয়ে দিলাম ভাজার জন্য। মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে তেল ছেটার সম্ভাবনা থাকে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাছ ভাজাটাও অনেক ভালো হয়। তাই আপনারা চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে মাছ ভাজার। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন মাছগুলি উল্টিয়ে দেব। আমি আবারও বলছি, আমি ঠিকভাবে মাছ উল্টাতে পারি না। ভালোভাবে মাছ উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব অন্য সাইড ভাজার জন্য। চুলায় মাছ ভাজতে দিয়ে সবজি হিসাবে আলু এবং টমেটো কেটে নেব। কেটে রাখা আলু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলিকে উঠিয়ে নেব। মাছ ভাজা তেল দিয়েই তরকারি রান্না করব, এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। বেটে রাখা পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নেব। এখন 2টি কাঁচামরিচ কেটে দিয়ে দেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব।
সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। পেঁয়াজ অবশ্যই ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে পেঁয়াজ কষানো হয়ে গেলে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। এখন সেই বেটে রাখা 3টি মশলা মানে আদা বাটা এবং জিরা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ এবং শুকনা মরিচ অর্থাৎ গুঁড়া মরিচ এবং হলুদ দিয়ে দিলাম। এখন এই মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। ভালোভাবে মশলা কষানো হলেই কেটে রাখা এবং পরিষ্কার করা আলু দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে আলু কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব কষানোর জন্য। ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এই পানিটা একবারেই দিয়ে দেব। অন্য সাইডে আমি প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এখন কেটে রাখা একটি টমেটো দিয়ে দেব। আলু এবং টমেটো কিছুক্ষণ কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। কষানো হয়ে গেলে ফ্লেভারের জন্য ধনেপাতা দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের চুলাটা অবশ্যই অফ করে দেব। দেখতেই পাচ্ছেন আমার তরকারি রান্না হয়ে গেছে এবং তরকারিটা কতটা লোভনীয় লাগছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।